সদস্যরা রয়েছেন তাদেরকে সেখান থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে র্যাফ মোতায়েন করা হয়েছে এবং যারা আন্দোলনকারীরা এসেছিলেন তাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। এবং এই মিছিলের কোনো অনুমতি ছিল না, বিজেপির মহিলা মোর্চার মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। মিছিল শুরুর আগেই শুরু হয় ধরপাকড়, পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর পুলিশ। বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছিলেন এবং এয়ারপোর্টের 2.5 নম্বর গেট সেখানেও প্রতিবাদ করা হচ্ছিল। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে আজকে মহিলা কমিশন, রাজ্য মহিলা কমিশন দিয়ে তাদের তালা ঝোলানোর কথা এমনটাই কিন্তু তারা কর্মসূচি নিয়েছিল এবং 2টোর সময় করুণাময়ীদের জমায়েত হয়ে তারা মহিলা কমিশনে যাওয়ার কথা এমনটাই ছিল, রাজ্য মহিলা কমিশনে সেখানে যাবে এবং এটা তাদের পূর্বঘোষিত কর্মসূচি। এবং সেখানে যখন তারা যাচ্ছে বা জড়ো হয়েছে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, সেখান থেকেই কিন্তু বিধাননগর পুলিশ এই সমস্ত বিজেপির মহিলা কর্মীদের তাদেরকে আটক করে নিয়েছে এবং ইতিমধ্যে যা খবর আসছে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ যারা মহিলা কমিশনের অফিসে যাবে বলে বিজেপির নেতৃত্বে যারা জড়ো হয়েছিল তাদেরকে মিছিল করার আগেই কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়ে নিয়েছে যাতে তারা সেই মিছিল করতে না পারে, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। তার মধ্যে যেমন ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে লকেট চ্যাটার্জি নিকো পার্কের সামনে থেকে সুকান্তনগরের সামনে থেকে লকেট চ্যাটার্জিকে পুলিশ আটক করেছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। বিভিন্ন জায়গায় এই একই জিনিস ঘটছে। এয়ারপোর্টে 2.5 নম্বর গেট, সেখানেও কিন্তু সেই একই রকম ঘটনা, বিভিন্ন জায়গা থেকে আটক করে নেওয়া হয়েছে। অর্থাৎ জড়ো হওয়ার আগেই কিন্তু বিধাননগর পুলিশ তাদেরকে আটক করে দিয়েছে, অর্থাৎ যাতে তারা রাজ্য মহিলা কমিশনে যেতে না পারে। রাজ্যে নারী ধর্ষণ সহ বিভিন্ন যে দাবি আছে মহিলাদের উপর অত্যাচার, তারই বিরুদ্ধে কিন্তু বিজেপির এই প্রতিবাদ ছিল এবং সেই প্রতিবাদ বিক্ষোভে তারা মহিলা কমিশনে যাবে এবং সেখানে গিয়ে তারা রাজ্য মহিলা কমিশনে ব্যর্থতা নিয়ে তাদের অফিসে তালা লাগাবে, এমনটাই তাদের কর্মসূচি ছিল। ধন্যবাদ দেবাশিস, কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।